নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025 এর অফিসিয়ালি বিগ আপডেট, অফিসিয়ালি নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো দেবো। তো বন্ধুরা, এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। কোন কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে সেটা কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে আমি দেখাবো। এবং বন্ধুরা জানি রাখি, এখানে তোমাদের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। তো লাস্ট ডেটটা কি রয়েছে সেটা আমি জানিয়ে দিই। লাস্ট ডেট রয়েছে তোমাদের কিন্তু 1 ডিসেম্বর 2025। 1 ডিসেম্বর 2025 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন এখানে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আর কবে থেকে আবেদন শুরু হলো সেটাও জানাবো। তো এখানে কিন্তু তোমাদের একদম সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ একদম স্থায়ী পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হবে। আর এখানে বন্ধুরা তোমাদের কিন্তু বিভিন্ন লোকেশনের কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। যারা এখানে আসাম থেকে ভিডিওটি দেখছো তোমাদের জন্য কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। পাশাপাশি যারা এই ভিডিওটি ত্রিপুরা থেকে দেখছো তোমাদের জন্য কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। আর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এই ভিডিওটি দেখছো তোমাদের জন্য কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। অর্থাৎ এখানে অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে। প্রত্যেকটা স্টেট থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। প্রত্যেকটা স্টেটের জন্য কিন্তু ভ্যাকান্সিস এখানে রয়েছে। তো অবশ্যই তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখো, সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আলোচনা করব এবং কিভাবে তোমরা যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা কিভাবে ফিল করবে সমস্ত বিষয়গুলো দেখাচ্ছি। আর এখানে সিলেকশন প্রসেস, শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, তোমাদের বেতন কেমন দেওয়া হবে, A to Z আপডেট থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয় দেখো, অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এইভাবে নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা চলে যাবো অফিসিয়ালি যে পিডিএফ বা নোটিশটি রয়েছে সেই নোটিশে আমরা চলে যাবো। দেখো, এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ। তো এখানে ডেটটা তোমরা দেখে নাও। এখানে বলা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেট। তো এখানে তোমাদের কিন্তু 11ই নভেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন মুদ্রা শুরু হয়ে গেছে। অনলাইনে কিন্তু এখানে তোমরা আবেদন কিন্তু করতে পারবে। এবং পাশাপাশি দেখো লাস্ট ডেট বড় আছে, দেখো 1 ডিসেম্বর 2025 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। এবং এই ডেটের পরবর্তী পর্যায়ে যে যদি তোমরা আবেদন করার চেষ্টা করো সেক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। অবশ্যই এই লাস্ট ডেটটা অবশ্যই মাথায় রেখে তোমরা কিন্তু আবেদন করবে। ওকে, দেখো এখানে তোমাদের যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট, যেখানে ভ্যাকান্সি রয়েছে 110টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এবং এর সাথে আরেকটি পোস্ট রয়েছে জুনিয়র অ্যাসোসিয়েট পোস্ট রয়েছে। তো এখানেও কিন্তু ভ্যাকান্সি রয়েছে 199টি, অর্থাৎ সব মিলিয়ে 309টি কিন্তু এখানে শূন্যপদ তোমরা কিন্তু দেখতে পাবে। ওকে, প্লেস অফ পোস্টিং কোথায় সমস্তটাই জানাবো। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শ্যাল অ্যাপ্লাই ফর ওয়ান ভ্যাকান্সি অনলি। যে কোনো একটি পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং যে কোনো একটি স্টেটে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, সাথে সাথে দেখো এখানে তোমাদের জব প্রোফাইল গুলো কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে দেখো কি কি কাজগুলো করতে হবে সমস্তটা এখানে কিন্তু দেওয়া রয়েছে। এগুলো তোমরা একটু চেক আউট করে নেবে, দেখে নেবে। এবং তারপরে দেখো এখানে জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টের কিন্তু এখানে কি কি কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। এগুলো তোমরা কিন্তু দেখে নেবে। পরবর্তী দেখো তোমাদের যোগ্যতা বলা আছে। দেখো 1/11/2025 হিসেবে তোমাদের কিন্তু দেখো তোমাদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, এক্সপ্রেস এগুলো তোমাদের কিন্তু সমস্যাটা কিন্তু থাকতে হবে। ওকে, জুনিয়র অ্যাসোসিয়েট এই পোস্টে যদি তোমরা আবেদন করো সেক্ষেত্রে দেখো ভ্যাকান্সি রয়েছে 199টি। গ্রাজুয়েশন পাস যোগ্যতা আবেদন করতে পারবে। যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়স বলা হচ্ছে 1/11/2025 হিসেবে 20 থেকে 32-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স এখানে হতে হবে। আর এখানে সমস্ত সংগ্রহ শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। এসসি এসটি এর সাথে 5 বছর আরো বয়স কিন্তু যোগ হবে, অর্থাৎ 32 যেটা বলা আছে, তাহলে 5 বছর মানে 37 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, 20 থেকে 37। এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। সেম ভাবে দেখো এখানে তোমাদের দেখো, আর এখানে দেখো বেতন লেভেলটা কিন্তু মেনশন করা হয়েছে। লেভেল 4, 5, 6 দেখতে পাচ্ছ, এই লেভেল অনুসারে তোমরা কিন্তু এখানে বেতন পাবে। ওকে, এবং পাশাপাশি দেখো তোমাদের কিন্তু পরবর্তী যে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট রয়েছে স্কেল 1, এখানে 110টি কিন্তু শূন্য পদ রয়েছে। গ্রাজুয়েশন পাস যোগ্যতা আবেদন করতে পারবে, যে কোনো শাখার প্রার্থীরা আবেদন করতে পারবে। 20 থেকে 35-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। ওকে, তো এর পরবর্তীতে আমরা চলে আসি। দেখো এখানে তোমাদের বলা হচ্ছে যে স্যালারি কাঠামো সেটা কেমন কি থাকবে। তো মোটামুটি তোমরা কিন্তু 30 থেকে 35,000 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি কিন্তু পেয়ে যাবে। তো ভালো কিন্তু স্যালারি তোমরা কিন্তু পাবে এখানে।
তো তোমাদের সিলেকশনটা কিভাবে হবে বলা হচ্ছে সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ অফ মার্ক অবটেইনড ইন দ্য গ্রাজুয়েশনে যে পার্সেন্টেজ অফ মার্ক রয়েছে তার বেসিসে কিন্তু এখানে ফাইনালি কিন্তু সিলেকশনটা হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু একটা অনলাইন কিন্তু টেস্ট হবে, গ্রুপ ডিসকাশন হচ্ছে, ইন্টারভিউ, এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমাদের কিন্তু রয়েছে। তো বেসিক্যালি তোমাদের যে গ্রাজুয়েশনের যে পার্সেন্টেজ অফ মার্ক রয়েছে সেটাই কিন্তু তোমাদের এখানে দেখা হবে। অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে দেখো, এখানে কিন্তু 750 টাকা তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু প্রয়োজন হচ্ছে। এটা কাতে লাগবে, এই টাকাটা লাগবে ইউআর ক্যান্ডিডেট যদি হয়ে থাকো লাগবে, ওবিসি, তারপর হচ্ছে ইডব্লিউএস, সাথে সাথে এসসি, এসটি, তো এই সমস্ত প্রত্যেকটি ক্যাটাগরির কিন্তু এখানে তোমাদের কিন্তু টাকা কিন্তু প্রোভাইড করতে হবে। ঠিক আছে, এই 750 টাকা প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু লাগবে। এই টাকা কিন্তু পরবর্তীতে আর কিন্তু রিফান্ড কিন্তু পাবে না। ঠিক আছে, এই টাকা কিন্তু ফেরত পাবে না। এখানে দেখো লিভের ব্যাপারে কিন্তু বলা হয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এর পরবর্তী পর্যায়ে আর কি বলা আছে সমস্তটাই জানাবো। দেখো জেনারেল কিন্তু বেশ কিছু ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা সাবমিট করে দাও তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তী পর্যায়ে গিয়ে তোমাদের কিন্তু রিজেক্ট হয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্মটি। এবং এর সাথে আরও যেটা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ফলস ইনফরমেশন তোমরা কিন্তু দিতে পারবে না, যদি দাও পরবর্তী যদি ধরা পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো ফলস ইনফরমেশন কিন্তু একদমই তোমরা এখানে দেওয়ার চেষ্টা করবে না। ওকে, তো দেখো আরো বিস্তারিত আপডেট পেতে অবশ্যই এদের যে ইমেল আইডি দেওয়া রয়েছে এখানে, এদের ইমেল আইডিতে গিয়ে তোমরা কিন্তু বিভিন্ন বিষয়ে যদি জানতে চাও, কোনো বিষয় যদি জানতে চাও অবশ্যই তোমরা কিন্তু জানতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। ওকে, এর সাথে সাথে দেখো এখানে তোমাদের বলা হচ্ছে সার্কেল এবং দেখো ব্যাংকিং আউটলেটস এবং পাশাপাশি ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ, বলা হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সিস ফর জুনিয়র অ্যাসোসিয়েট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি দেওয়া রয়েছে সার্কেল ওয়াইজ। প্রথম বলা হচ্ছে অন্ধ্রপ্রদেশে, দেখো অন্ধ্রপ্রদেশের যে সার্কেল রয়েছে তার ভিতরে দেখো এখানে কিন্তু আলাদা আলাদা জায়গার নাম দেওয়া রয়েছে এবং ভ্যাকেন্সি কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। এইভাবে আসামের তরফ থেকে যারা আবেদন করবে তাদের জন্য কিন্তু আলাদাভাবে এখানে ভ্যাকেন্সি কিন্তু উল্লেখ করা হয়েছে। বিহার থেকে শুরু করে দেখো প্রত্যেকটা সার্কেল ওয়াইজ তোমরা কিন্তু এখানে ভ্যাকেন্সি গুলো কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি বন্ধুরা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের সার্কেলে কেমন কি ভ্যাকেন্সি রয়েছে সেটাও তোমরা কিন্তু দেখে নিতে পারবে। উড়িষ্যা রয়েছে, দেখো এইভাবে কিন্তু রাজস্থান থেকে শুরু করে প্রত্যেকটা সার্কেলের কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। দেখো অফিসিয়ালি নোটিশটি পাবলিশ হচ্ছে, বলা হচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে এই রিক্রুটমেন্টটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, এবং সাথে সাথে দেখো এখানে তোমাদের আইপিপিবির তরফ থেকে নিয়োগটা হচ্ছে। কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সে বিষয়টা এবার আমি তোমাদেরকে ফর স্টেপ বাই স্টেপ দেখাবো। তার জন্য এদের যে অফিসিয়াল সাইট রয়েছে সেই সাইট কিন্তু আমাদের ভিজিট করতে হবে। তো চলো এদের সাইটে গিয়ে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি, দেখো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যে অফিসিয়াল সাইট রয়েছে সেই সাইটে আমরা কিন্তু চলে এসেছি। তো এখান থেকে আমরা একদম স্ক্রল করে একদম নিচের দিকে চলে যাবো। নিচের দিকে আসার পর এখানে দেখো কেরিয়ার্স একটি কিন্তু অপশন তোমরা কিন্তু পেয়ে যাবে বা সেকশন তোমরা কিন্তু দেখতে পাবে, এই যে এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আরো একটি কিন্তু নতুনভাবে অফিসিয়ালি পেজ কিন্তু ওপেন হবে। ঠিক আছে, তো আমরা সেখান থেকে পরপর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে, সমস্ত বিষয়গুলো কিন্তু আমি পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো। তো বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো বন্ধুরা দেখো এই আরেকটি নতুন অফিসিয়ালি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ এই রিক্রুটমেন্টের অফিসিয়ালি আপডেট সমস্তটা দেখে নাও। এই যে দেখো এখানে তোমাদের কিন্তু দেখো অনলাইনে তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং আরো ডিটেলস তোমরা কিন্তু এখান থেকে ইনফরমেশন নিতে পারবে। পাশাপাশি এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট তোমরা ডাউনলোড করতে পারবে। তো ইনফরমেশন কিন্তু আরো বেশ কিছু এখানে দেওয়া রয়েছে। তো আমরা প্রথমে চলে যাই কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, সেই অ্যাপ্লাইয়ের জন্য আমরা প্রথমে যাব। তারপরে এখানে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, ফটো থেকে শুরু করে তোমাদের কোন কোন সিগনেচার আরো কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আমি সমস্তটা কিন্তু ক্লিয়ার করব। তো দেখো আমরা চলে এসেছি এই সাইডে। এখানে দেখো তোমরা একটা জায়গায় পেয়ে যাবে ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। একদম যারা ফ্রেশার ক্যান্ডিডেট তোমাদের কিন্তু এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগে প্রথম কমপ্লিট করতে হবে। যদি তোমরা পুরনো হয়ে থাকো অলরেডি তোমাদের যদি রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে দ্বিতীয়বার তোমাদের কিন্তু এই কাজ করতে হবে না। ঠিক আছে, তো যেহেতু আমরা নতুন সেক্ষেত্রে আমরা নিউ রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে দেখো একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখো প্রথমে তোমাদের ফার্স্ট নেম, কনফার্ম ফার্স্ট নেম, মিডিল নেম, কনফার্ম মিডিল নেম,
তারপর লাস্ট নেম, কনফার্ম লাস্ট নেম, এইভাবে পরপর কিন্তু লিখে দেবে। তারপর দেখো তোমাদের ফুল নেম, পুরো নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে। ওকে, এবং পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, অল্টারনেটিভ কোনো নাম্বার যদি থাকে সেটা দিতে পারো, ইমেল আইডি, এবং তারপরে দেখো কনফার্ম ইমেল আইডি তোমাদের দিতে হচ্ছে। এর পরবর্তী পর্যায়ে দেখো সিকিউরিটি কোড এখানে প্রোভাইড করতে হবে, এটা কিন্তু এই ক্যাপচাটা এখানে লিখে দিতে হবে। তারপর সেভ অ্যান্ড নেক্সটে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো উপরের দিকে চলে আসো, দেখো এর পরবর্তী কি রয়েছে, ফটো এবং সিগনেচার। এখানে কিন্তু ফটো সিগনেচার তোমাদের কিন্তু আপলোড করতে হবে, ডিটেলস দেখতে হবে, প্রিভিউ, আপলোড এবং পেমেন্ট ফিস ফাইনালি পে করে তোমরা কিন্তু ফাইনালি সাবমিট করে দিলে অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের একটা সিম্পল একটা প্রসেস। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, আমি ব্যাকে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে তোমাদের যে গাইডলাইনে যেটা বলা হচ্ছে, দেখো আমি এই যে অংশটি রয়েছে এখানে আমরা ক্লিক করে আমি দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের কি কি চেয়েছে, সেই বিষয়গুলো আমি পরপর তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো এগুলো অবশ্যই তোমরা একটু দেখে নাও। দেখো এখানে তোমাদের আবেদন করার জন্য যেটা বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন প্রথম কাজ তোমাদের করতে হবে, তারপর পেমেন্ট ফিস পে করতে হবে, তারপর ডকুমেন্টস স্ক্যান এবং আপলোড তোমাদেরকে করতে হবে। এই স্টেপগুলো কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি রয়েছে বন্ধুরা। আর এখানে কিন্তু 12ই দেখতে পাচ্ছ, পয়লা ডিসেম্বর 2025 হচ্ছে লাস্ট ডেট, এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। আর এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। ফটো রয়েছে, সিগনেচার থেকে শুরু করে লেফট থাম্ব ইমপ্রেশন এবং হ্যান্ড রাইটিং ডিক্লারেশন, এগুলো কিন্তু সমস্ত তোমাদের কিন্তু একটা সাদা কাগজে লিখে স্ক্যান করে আপলোড করতে হবে। দেখতে পাচ্ছ সিগনেচার কিন্তু ক্যাপিটাল লেটারে লিখলে কিন্তু হবে না, সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে, এই যে অংশটি রয়েছে আই থেকে শুরু করে এই অংশটি কিন্তু তোমাদের একটা সাদা কাগজে লিখে স্ক্যান করে আপলোড করতে হবে। এবং কি কি করতে হবে সেগুলো কিন্তু ডিটেলসে কিন্তু বলে দেওয়া রয়েছে। এদের অফিসিয়াল সাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, পরপর তোমাদের কি কি কাজ করতে হবে সমস্তটা ইনফরমেশনটা এখানে সমস্তটা কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা দেখে দেখে তোমরা কিন্তু ফিল করতে পারবে। ওকে, বাড়িতে বসে তোমরা কিন্তু ফিল করতে পারবে। ডিটেলসে দেওয়া রয়েছে, ফটো সাইজ থেকে শুরু করে সিগনেচারের সাইজ কি হতে হবে, A to Z সমস্তটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এই হচ্ছে একটা সিম্পল প্রসেস রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য। তো বন্ধুরা তোমরা যদি আবেদন করতে চাও অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাবে যে আমরা আবেদন করেছি এবং করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই জানাবে। এবং পাশাপাশি তোমরা এই ভিডিওটি রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই মেনশন করবে। আর পাশাপাশি বন্ধুরা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন এরকম গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।